রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নম্বরে তোমার জীবনের সব গুনাহ মাফ করা হবে, আর দুই নম্বরে তুমি যে অভাব অনটনে রয়েছে তোমার জীবনের অভাব অনটন গুলি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। প্রথম অংশে হাদিসে বলতেছেন, হজ করলে, উমরা আদায় করলে আল্লাহ পাক জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নম্বরে তোমার জীবনের সব গুনাহ মাফ করা হবে, আর দুই নম্বরে তুমি যে অভাব অনটনে রয়েছে তোমার জীবনের অভাব অনটন গুলি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। এই দুইটা কাজ আল্লাহ পাক করবে। আপনি হজ করবেন না কেন? টাকা খরচ হবে না? যে টাকা খরচ হয়ে যাবে, রাসূল বলেছেন লক্ষ লক্ষ কোটি গুণে তোমাকে সওয়াব দেওয়া হবে টাকার বদৌলতে, হজের বদৌলতে। আর যে টাকা খরচ করেছো আল্লাহ পাক 16 আনার জায়গা 18 আনা বরকত দান করে দিবে। আপনি কোথায়, কোন শয়তানের পাল্টানে পড়েছেন? হজ করতে কষ্ট লাগে, হজের টাকা নাই কার, এই সমাজে নাই কার, এই গ্রামে নাই কার? বড় কষ্ট লাগে নাকি? মনে রাখবেন, হজ করবেন না তো আপনার ওই টাকা অন্য ছাড় আল্লাহ পাক খসায় দিবে, এমন করে খসায় দিবে আপনি 14 গোষ্ঠী টেরও পাবে না, এবং খসা দেয়ও, মানুষ বোঝে না। তাই একটু নিজের বিবেককে চিন্তা করে দেখুন, বিবেকটা চিন্তা করে দেখুন, চোখটা বন্ধ করে দেখেন আপনার ওই মুসিবত, ওই বালা মুসিবত, ওই রোগ কেন হচ্ছে, কি জন্য হচ্ছে। আপনি নামাজও পড়েন না, হজও করলেন না, ইসলামের ভালো কাজও করলেন না, আপনার মুসিবত আর বালা সরতেছে না, তাহলে আপনার নিশ্চয় জীবনের অনেক বড় বড় অন্যায় রয়েছে। এই অন্যায় থেকে বাঁচতে গেলে অবশ্যই আপনাকে ইস্তেগফার তওবা করে আল্লাহ রাস্তায় নিজের জীবনটা বিলা করার জন্য তৈরি হতে হবে। আপনি নিজে সম্পদশালী হয়েছেন, মনে করেন আমি একা থাকবো, এলাকার মাতবার থাকবো, বড় বড় কথা কাবো, ঘুরিয়ে আড়াবো, আর এলাকার আর কারোকে বড় বড় ঘুরিয়ে আনতে দেবো না, কথা বলতে দেবো না। আমি বড় থাকবো, আমি সবার চেয়ে বেশি বেশি কথা বলবো, আর কারো সুযোগও দেবো না, এবং আমার অধীনে সব চলুক না। ইসলাম এটা বলেননি, ইসলাম এটা বলেন নাই, শরীয়ত এটা বলেননি। কালা সাদার ব্যবধান ইসলাম পৃথক করে নাই, বরং কালারও যে মূল্য ইসলামের কাছে, সাদারও একই মূল্য, ফরসারও একই মূল্য। এখানে কারোকে ডিভাইডেড করা হয়নি, পৃথক করা হয়নি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বন্ধুগণ, ভাইরা, এই জন্য আল্লাহ নবী বলেন, ওয়ামিন মুকাম্মালাতিল হাজ্জি জিয়ারাতু সাইয়্যিদিল কুবুর লি সাইয়্যিদিল আহলিল কুবুর। আল্লাহ নবীর পবিত্র মাজার জিয়ারত যে ব্যক্তি পূর্ণ আশায় মাজার জিয়ারত করবে, রাসূলের মাজারের পাশ গিয়ে সালাম জানাবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন। রাসূলের রওজা পাকের কাছে গিয়ে সালাম জানাবে, দোয়া করবে। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন, যেদিনকে মানুষ তার বাবাকে ভুলে যাবে, মা তার কন্যাকে ভুলে যাবে, এই দুর্দিন মুসিবতের সময় আমি রাসূল বলতেছি ওই উম্মতের জন্য যে আমার মাজার জিয়ারত করলো, তার জন্য আমি রাসূল কিয়ামতের দিন সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। মাজার জিয়ারত করলো, রাসূলের পবিত্র রওজা পাক জিয়ারত করলো, আল্লাহ রাসূল বলেন তার জন্য সুপারিশ করা আমি রাসূল আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এখন এখানে একটি কথা আছে, অনেকেরই ভাবনা আমার সম্পদ হালাল নাই, আমার সম্পদ হালাল নাই, তাই হজ করতে সে চায় না। আমার ধারণা এটা, অনেক মানুষ সম্পদশালী আছে। আমি নাটোর যেখানে থাকতাম, পাইকারদলা হাই স্কুলে আমি ধর্মীয় প্রধান শিক্ষক ছিলাম। সরকারি চাকরি আমি ছেড়ে দিছি দুইবার করে সরকারি চাকরি ছেড়েছি, একমাত্র হালালকে প্রতিষ্ঠিত করার জন্য। সেখানে একজনের প্রায় 73 বিঘি সম্পত্তি, লোকটি কোনো বছরে কুরবানি করতো না, হস্ত দূরের কথা, কুরবানি সে করতো না। লোকটি মারা গেল, তার কবরের উপরে আগরবাতি জ্বালা জ্বালা রাখে তার স্ত্রী, তার নাতি মুক্তার ছেলেরা যায়। আল্লাহর মেহরবানিতে অধম সেখানে যাওয়ার পরে 4-5 বছরের মধ্যে
আমি এগুলিকে সব বন্ধ করে দিয়ে তার মেজ ছেলের একটা মাত্র সন্তান নাম রিপন, ওকে দিয়ে কুরবানি করলাম আগে ওর বাড়ির মধ্যে। এরপরে ওর চাচাতো ভাই এদের দ্বারা কুরবানির উৎপত্তি করলাম। এখনো কুরবানি চালু রয়েছে, এই অধমের দ্বারা এই উপকারটা হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এই পাইকারদার হাই স্কুলের পাশের কথা বলছি আমি, দূরে না, ক্যান্টনমেন্টের পাশে, উত্তর পাশে। ওই নাম গ্রামের নামটা রাখলাম পাইকারদার, ছিল পাইকারদার হাজিপার নাম রাখলাম। এলাকায় অনেকগুলো হাজি তৈরি হয়ে গেল এই বক্তব্য, আমার বক্তব্য শুনে বেশ কয়েকটা হাজি, মহিলা পুরুষ অনেকগুলো হাজি হয়ে গেল, হজ করলো। সেই সময় পাহাড়টার আমি নাম রাখলাম পাইকারদার হাজিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। এখানে এরকম লোক তৈরি হতে হবে হজ করার জন্য। যদি হজ না করে বোঝা গেল ওই লোকটা সম্পদ খারাপ, সম্পদের মধ্যে ভেজাল আছে, তাই সে হজ করে সাহস পাচ্ছে না। মনে রাখবেন, ওই হারাম সম্পদ থেকে বাঁচতে গেলে একমাত্র তওবা করে, হজ করে এসে তওবা করে আল্লাহর কাছে ইস্তেগফার করে চোখের পানি ফেলায় বলে, আল্লাহ জীবনে যে অন্যায় করেছি, দুর্নীতি বা টাকা পয়সা কামাই করেছি, এ তো আর করবোই না আল্লাহ, যা করেছি তুমি হালাল হিসেবে কবুল করো, যাদের কাছ থেকে মেনে নিয়েছে আল্লাহ ওদেরকে ক্ষমা করে দিও, ওদেরকে মাফ করে দিও, ওদেরকে জান্নাতুল ফেরদাউসের মাকামে উচ্চ দান করি বলি আমি। এইভাবে দোয়া করতে হবে, আশা করা যায় আল্লাহ পাক কবুল করবে। এখন আপনি দোয়া করলেন না, হজও করলেন না, সম্পদ যাদের রাখলেন ছেলে মেয়ে নাতি নাতির জন্য, এই সম্পদ টুকরা টুকরা কাটা মাছের কুটির ভাগ হয়ে যাবে। তখন এই সম্পদ আপনাকে জাহান্নামে পৌঁছায় দেবে। আপনি বেশ থাকতে নিজে দেখতেছেন নামাজ পড়তে আসে না, রোজা করতে আসে না। রমজান মাসে কিছু মুসল্লি ছিল, রমজান বেরিয়ে গেছে, শাওয়ালে মুসল্লি কোথায় গেল? আমি তাই ফেসবুকে দিছি আমার একটি হারানো বিজ্ঞপ্তি, আমার কিছু মুসল্লি হারিয়ে গেছে, মুসল্লি আর পাচ্ছি না। আসলে তাই তো হয়েছে। সমাজের নেতা ভালো, শিক্ষিত, সমাজ শিক্ষিত হবে, সমাজ ভালো হয়ে যাবে। সমাজ যদি নেতা যদি খারাপ হয়, সমাজ কোনোদিন ভালো হবে না, সমাজও খারাপ হবে, সমাজের লোকজনও খারাপ হবে, কথা বলেন, এরাও খারাপ হবে। সুতরাং আসুন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকার উপরে আমরা আমলে পাবন্দী হয়ে যাই। এই মাসে 6টা রোজা ছিল, করলে 1 বছরের সওয়াব আল্লাহ পাক আমলনামা দিবেন, একথা আমি আলোচনা করেছি। আজও বলছি, আরো কয়েকদিন সময় আছে, যার দরকার সে করে নিবে, সওয়াবের অধিকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন করে জানিয়েছেন, যখন খানায় কাবা নির্মাণ হয়ে গেল, মুসলিম জাতির পিতা সাইয়েদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন জাতির পিতা। আমার দেশে জাতির পিতা এক এক করে আমি জন্ম নিচ্ছে বা জায়গায় জায়গায় দেখতেছি জাতির পিতা হচ্ছে। জাতির পিতা মনে রাখবেন, জাতি মানে মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। গোটা দুনিয়া যদি কোনো ব্যক্তি নিজের নেতৃত্বের স্থানে কবজায় নিয়ে এসে যায়, জাতির পিতা হতে পারবে না। জাতির পিতা কোন ব্যক্তি আখ্যায়িত করে অথবা কোন ব্যক্তি আইন পাস করে দিলে চলবে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন থেকে, বিগত দিনের ইতিহাস থেকে প্রমাণ করেছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন কেন? হযরত ইব্রাহিম নাবিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন জাতির পিতা। তিনি জাতির পিতা। আদি পিতা নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা মনে রাখবেন। যদি কেউ জাতির পিতা দাবি করে, মুখের উপর জুতা মারবেন, খালি খাল্লা জুতা মুখের উপর মারবেন। জাতির পিতা একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম, অন্য কেউ হতে পারে না, কেউ হতে পারে না, কেউ হতে পারে না। কথা বলেন না কেন? এই জাতির পিতা বইলে 100 বছর পূর্তি কোরআন শরীফের উপরে তার ছবি দিয়েছেন। বিশ্বাস করেন, সহজ কোরআন শিক্ষার যে বইটা আছে 2000 সম্ভবত 20-21, আমি কিছু কিছু কারণ ইসলামী ফাউন্ডেশনের সরকারি চাকরি ছেড়েছি, ইসলামী ফাউন্ডেশনের চাকরিও আমি ছেড়েছি, কিছু দুর্নীতির কারণে আমি ছেড়ে দিয়েছি। আমার কথা, আমি রিক্সা চালিয়ে খাবো, কুলির কাজ করে খাবো, ভ্যান চালিয়ে খাবো, অথবা আমি ওই টুকার কাজ করে খাবো, কিন্তু দুর্নীতিবাজ কোনো কাজ আমি করব না। যার কারণে বর্তমান পাবনা জেলার ইসলামের দিদি, ওকে আমি ইচ্ছা মতো ধুলাই দিয়েছিলাম। আমি বাড়ি আলোটাই মনে মনে শিক্ষক ছিলাম, সেখানে তাকে ধুলাই ইচ্ছা মতো দিয়েছিলাম আমি।
দেওয়ার পরে চাকরি ছেড়ে দিলাম, আমি দরখাস্ত লিখলাম চাকরি করবো না। অনেক রিকোয়েস্ট করেছিল অনেকেই যে আপনি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, নাটোরে চাকরি করেছেন, এখানে করতেছেন, আপনি ধরে রাখেন না চাকরি করবো না, এই দুর্নীতি চাকরি করবো না, এই চাকরির টাকা নিয়ে হারাম হবে, হালাল হবে না, আমার রক্ত মাংস সম্পর্কে জাহান্নামে যাবে, আমি তা চাই না, ছুরি মেরে দিলাম, রাখলাম না কাছে। কারণটা কি? হালাল বস্তু আপনি একটুকুন ভক্ষণ করবেন, তার শক্তি, তার স্পিরিট, তার আদর্শ চলাফেরা হবে আলাদা। আর হারাম টাকা যত সম্পদের পাহাড় হন না কেন, আপনার শান্তি নাই। শান্তি হবে? কোনো শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানাই দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানা দিলেন, আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, তাকে জানা দিলেন, ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। হযরত ইব্রাহিম সালামকে আল্লাহ জানা দিলেন, হে ইব্রাহিম, তোমাকে আমি অর্ডার করলাম, হুকুম করলাম, এই যে খানায় কাবা, বাইতুল্লাহ শরীফ খানায় কাবা, এই খানায় কাবায় হজ করার জন্য তুমি ঘোষণা করে দাও যেন দূর দূর থেকে উটের উপর চড়িয়ে পায়ে হেঁটে লোকেরা যেন হজ করতে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, আমি যে মানুষদেরকে বলবো, ও লোকেরা তোমরা হজ করতে এসো, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি জাতির পিতা, আমার কথা তোমরা হজ করতে এসো মদিনায় মুনাওয়ারায়। এই ঘর আল্লাহ তওয়াফ করার কথা বলেছেন। ও আল্লাহ, আমার এই কণ্ঠস্বর আর কতটুকু জায়গা যাবে? আল্লাহ পাক জানা দিলেন, হে মুসলিম জাতির পিতা সাইয়েদুল ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার শুধু বলার দায়িত্ব, মুখ দিয়ে শুধু ঘোষণা করে দেন, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবাকে তওয়াফ করার জন্য আমাকে হুকুম করেছেন, তাই তোমরা হজ করার জন্য এখানে আসিও। আপনার দায়িত্ব শুধু এই কথাটা প্রকাশ করা, প্রচার করা, আর তাম পৃথিবীর মানুষের কানের ভিতরে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরত গ্রহণ করবে। তখন মাইক ছিল না, ফ্যান ছিল না, তাই তখন মাইকে আজান হয়নি, ওয়াজ হয় নাই। বাংলা কথা বোঝেন ভালো করে, অশিক্ষিত কিছু গন্ড মূর্খ আছে সমাজে, তাদেরকে বলছেন ভালো করে কান লাগায় শোনেন। তখন ফ্যান ছিল না, মাইক ছিল না, সাউন্ড ছিল না, এরকম ছাদ ছিল না, ঘড়ির কাঁটা ছিল না, লাঠি গাড়ি দিয়ে ছোটবেলা দেখেছি মুরব্বীরা কয়টা বাজে জহর রক্ত হলো কিনা, লাঠি গাড়ি দিয়ে যখন বেড়াতে কিন্তু পশ্চিমে গিয়েছে তখন জহর রক্ত হয়ে গেছে, এগুলি করেছেন। আপনি কি করেন? আপনি কি করেন? অতএব আপনার দায়িত্ব থাকবে। অহন মাইক হয়েছে, ইসলাম প্রচার করার জন্য সহজ হয়েছে, মা বোনদের জন্য মাইকে আলোচনা করা, কোরআন কথা বলা, পুরুষের যে ওয়াজ দরকার মহিলাদের ওই ওয়াজই দরকার। কেননা মহিলার পুরুষকে আল্লাহ পাক জান্নাত পৃথক করে দেবে না, জান্নাত মহিলাদের জন্য জান্নাত, পুরুষের একই জান্নাত, জান্নাত কিনা। সুতরাং আসুন।